আমার চিরকুট কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে। সবেমাত্র ট্রেন থেকে নেমে আমি হাঁটতে শুরু করলাম বাইরের দিকে। তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে দেখতে পেতে যে স্টেশন থেকে হাওড়া ব্রিজ দেখা যায়, ঠিক বাঁ দিকে রাস্তা ধরে আমি বাইরে চলে আসলাম। আর এসেই তো গাইজ আজকে আমি চলে এসেছি হাওড়া ব্রিজ, আর তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে হাওড়া ব্রিজ আছে। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে হাওড়া ব্রিজ পায়ে হেঁটে কতক্ষণ সময় লাগে পুরোটাকে কভার করতে, ঠিক আছে? তো আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত হেঁটে যাচ্ছি আর সেটার ভিডিও বানাবো, চলো সঙ্গে থাকো। যদি আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাতে চাই তাহলে অনেকটা লম্বা হয়ে যাবে, সেই জন্য ভিডিওটাকে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করলাম। আর এই রাস্তাটা হচ্ছে তোমার হাওড়া ব্রিজের নিচ দিয়ে যে ফুটপাথটা আছে সেই রাস্তাটা, এখন আমি এটা দিয়েই হেঁটে যাচ্ছি। আমি খুব একটা জোরে বা খুব একটা আস্তে হাঁটছি না, মানে একটা সাধারণ মানুষ যেমনভাবে হাঁটে নর্মালভাবে হাঁটছি, যাতে বোঝা যায় যে একটা সাধারণ মানুষের এই এই হাওড়া ব্রিজটা পার হতে ঠিক কতক্ষণ সময় লাগে। আমার আইডিয়া এটা হয়তো খুব বেশি হলে 4 থেকে 5 মিনিট টাইম লাগবে। দেখা যাক আমার আইডিয়া কতটা ঠিক হয়। তো পুরো হাওড়া ব্রিজটা আবার পায়ে হেঁটে পার করতে সময় লেগেছে 6 মিনিট। তোমরা দেখতে পাচ্ছ কতটা ভিড়। আর অনেকে বলে যে হাওড়া ব্রিজ নাকি দোলে। হ্যাঁ, এটা একটু ঠিক কথা। যখন ব্রিজের মিডলে যাবে তখন দেখতে পাবে যে হাওড়া ব্রিজটা দোলে। ঠিক আমার পেছনে হাওড়া ব্রিজ, আর আমি এখন যেখানে দাঁড়াচ্ছি সেটা অনেক ফেমাস জায়গা। এখানে অনেক প্রি ওয়েডিং শ্যুট হয়। এখানে বসে হাতে 1 কাপ চা, সামনে হাওড়া ব্রিজ আর প্লে লিস্টের ফেভারিট একটা song। কখনো নেমে আসে অচেনা প্যারাশুট, তোমাকে ভালোবেসে আমার চিরকুট কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে। থ্যাংক ইউ ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।